সমবেত গৌর ভক্ত মণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব সকলে শ্রীচরণে আমার ভক্তিযুক্ত প্রণাম নিবেদন করে আশেপাশে যত দেবদেবীর মন্দির আছে সেই দেবদেবী শ্রীচরণে এই অধমে ভক্তিযুক্ত প্রণাম নিবেদন করে শুরু করলাম আজকে আমার শ্রী গৌর হরি কথা, কৃষ্ণ কথা, ভগবান শ্রী জগন্নাথ দেবের লীলা কথা। মায়েরা, এই হরিবাসরে বেশিক্ষণ সময় নেই, কিছুক্ষণ সময়, সেই সময়ে আসুন আমরা সবাই মিলে হরিকথা আস্বাদন করি। কথাই বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। তো মায়েরা, যেটুকু আমরা সময় পেয়েছি সেইটুকু সময় বাড়ির অন্য কোনো কথা চিন্তা না করে ভগবানের কথা কিছু আস্বাদন করি। কথাই বলে চোরের সঙ্গে মিশলে চোর হয়, আর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে মিশলে সাধু সজ্জন হয়। তাই কিছুক্ষণ সময় আছে, সবাই মিলে আমরা হরিকথা আস্বাদন করি। আসুন, আমরা যখন চলে যাব, এই দেহ যখন নাশ হবে, কেউ তখন বলবে না যে চোর ডাকাতের মৃত্যু হয়েছে। আমরা যদি হরিকথা শ্রবণ করি, হরি পথকে আশ্রয় করতে পারি, তাহলে একসময় আমরা বড় ভক্ত হয়ে উঠব। তাই আসুন হরিকথা আস্বাদন করি, এবং যখন আমাদের এই দেহ নাশ হবে সবাই বলবে, আহা, যে মারা গেছে সে বড় ভক্ত ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, চোর ডাকাত ছিল না। তাই মায়েরা আসুন, সময় নষ্ট করে সবাই মিলে মন প্রাণ দিয়ে গৌর হরির কথা আস্বাদন করি। কাশীধামে একটা ছেলে বড় ভক্ত ছিল, দুহাত তুলে হরিনাম করছে। এমন সময় মোড়ল মশাই ডেকে উঠল, এই রঘুনাথ, রঘুনাথ। মোড়ল মশাইকে বললেন, রঘুনাথ, কি হয়েছে মোড়ল মশাই? তো তৎকালীন দিনে আগেকারের বাবা মায়েরা জানবেন, দাদু ঠাকুমারা জানবেন, মোড়ল মশাই থাকতো। মোড়ল মশাইয়ের কাজ কি ছিল মায়েরা? সংসারে যদি ঝুট ঝামেলা হতো বিচার করতে যেত না মায়েরা। এখন কিন্তু সেই মোড়ল মশাই আর নেই। কেন তারা নিজেরাই ঠিক নেই। তাই মোড়ল মশাই উঠে গেছে। আজকে যে লীলাটা আমরা পরিবেশন করব, আস্বাদন করব, সত্য জীবন্ত ভগবানের লীলা কথা, একেবারে জীবন্ত ভগবান। আর সেটা আছে কোথায়? উড়িষ্যার বুকে পুরী ধামে প্রভু শ্রী জয় জগন্নাথ ধাম। জগন্নাথ ধামে মায়েরা সবাই গেছেন, হয়তো কেউ গেছেন, কেউ যাননি। সদ্য প্রমাণ কি করে আমরা বুঝলাম বা পেলাম বলুন তো? 7-7টা হাঁড়ির ওপর হাঁড়ি চড়ানো হয়। তো প্রথম কোন হাঁড়িটা ভাত আগে হবে বলুন তো মায়েরা? কেউ জানেন কোনটা আগে হবে? বলুন, উত্তর দিন। ওখানে ওপরেরটা। এখানে কিন্তু না, আমরা যদি 7-7টা হাঁড়ির ওপর দেওয়া হয়, নিচের হাঁড়িটা আগে হবে। কেন বলুন তো? ওখানে হচ্ছে সত্য ভগবানের প্রমাণ, এখানে আমরা করলেও হবে না। এটাই সত্য ভগবান। আর কি ভগবানের লীলা কথা আছে বলুন তো? সত্য ভগবান পুরীর ধ্বজা দেখেছেন তো? মন্দিরের ধ্বজা, বাতাস যেদিকে বয় সেই দিক থেকে কাপড় বয় না, উড়িয়ে নিয়ে যায়। কিন্তু ওখানে মন্দিরের ধ্বজা, কিন্তু বাতাস এই দিকে বইছে, মন্দিরের ধ্বজা কিন্তু এই দিকে বইছে। এটাই একটা সত্য প্রমাণ। আর একটা প্রমাণ, যারা গেছেন তারা অবশ্যই জানবেন, আর যারা জাননি শুনে নিন, জেনে নিন। আর একটা কি প্রমাণ? ভোগ কত পৃথিবী বিখ্যাত রন্ধনশালা, তাই না? পুরী ধামে পৃথিবী বিখ্যাত রন্ধনশালা, 56 ভোগ ভগবানকে চড়ানো হয়। কত 600 রান্না যারা করে তারা ভোগ নিবেদন করে। কিন্তু কোনোদিন শুনবেন না পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ কম পড়েছে বা বেশি হয়েছে।
জানবেন আপনারা, যারা যারা গেছেন তারা নিশ্চয়ই জানবেন। এই হচ্ছে সত্য ভগবানের প্রমাণ। কাঠের মূর্তির মধ্যে যে প্রাণ আছে, তিনি যে একটা সচল আচল ভগবান, তিনি প্রমাণ করেছিলেন কাশীধামের নাম তার রঘুনাথ। ভগবানের পা নেই তবু ভক্তের জন্য ছুটে বেড়ায়, হাত নেই তবু হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে, চোখ আছে কিন্তু চোখের পাথা রাখেনি। কেন বলুন তো মায়েরা? এটা কলিযুগ না? কি যুগ? সত্য যুগ? কি যুগ? চারটে যুগের মধ্যে এটা হচ্ছে শেষ যুগ, কলিযুগ। এই কলিযুগ কিন্তু ভয়ানক যুগ, খুব ভয়ানক। কিন্তু এই ভয়ানকের মধ্যে ডিসকাউন্টও দিয়েছে ভগবান। সত্য, ত্রেতা আর দাপট, কলি। সত্য যুগে ভগবানকে ধ্যানের মাধ্যমে পাওয়া বড় কঠিন ছিল। আর ত্রেতার মধ্যে কি ছিল? যজ্ঞ, তাও সবাই পেয়েছে কি পায়নি। আর দাপট, পূজা ছিল, বন্দনা ছিল। আর এখন হচ্ছে কলিযুগ। কলিযুগ শুধু একটু মাঠে ঘাটে যেখানে আপনারা থাকবেন, হাতে কাজ করবেন মায়েরা, খুন্তি নাড়বেন আর মুখে সদা হরি বলে রাখবেন। তাই এই কলিযুগে ভগবান কত লীলাময়ী, কত করুণাময়ী। চোখের পাথারটুকু রাখেনি, চোখ আছে কেন? দিন দুঃখী দুর্দশা ভক্তদের দেখতে পাবে না বলে, তাই আজীবন চোখের পাতাটাই তিনি রাখেননি। হরি বল হরি। তাহলে মায়েরা বোঝা গেল এটা কলিযুগ। ভগবান ডিসকাউন্ট দিচ্ছে। তপস্যাও করতে হবে না, ধ্যান ধারণা করতে হবে না। ভগবানকে শুধু মন প্রাণ দিয়ে ভগবানের সাধন ভজন করবেন, হরি বলে ডাকবেন, ওতেই ভগবান সন্তুষ্ট হবেন। তাই সদ্য ভগবান কাঠের মূর্তির মধ্যে যে প্রাণ আছে সেটা প্রমাণ করেছিল কাশীধামের এক ছেলে, নাম তার রঘুনাথ। সেই রঘুনাথ কাশীধামের ঘাটে দুহাত তুলে হরিনাম করছে। কেমন করে মায়েরা? সবাই কিন্তু হাতে তালি দেবেন। হাতে তালির দুটো কাজ। শাস্ত্র মতে বলে, পুরাণ মতে বলে, হাতে তালি, এই যে তালি, এই তালিতে যদি কোনো শুভ অশুভ রেখা যদি থাকে, তালি দিলে অশুভ রেখা চলে যায়, ভগবানের কৃপা লাভ পাওয়া যায়। আর বিজ্ঞান মতে কি বলে? এই যে হাতে তালি দেওয়াতে আমাদের শরীরে রক্ত সঞ্চালন খুব সুন্দর থাকে, রোগ খুব কম হবে। তাই আসুন সবাই মিলে একটু সহযোগিতা করবেন। আমি মানে কি বলবো, এই উদয় পাল মহাশয়, ওনার বাবা কার্তিক মহাশয়, যাই হোক ওনাদের দয়াতে আমি এখানে আপনাদের সামনে হরি কথা পরিবেশন করতে পারছি। আমার গুরুজি বিশ্বজিৎ খাড়া, ওনার জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি। তো সবাই মিলে এনারা যে এত সুন্দর পরিবেশ তৈরি করেছে ভগবানের কৃপায়, এই যে হরিবাসর ওনাদের জন্যই হয়েছে, সবাই মিলে সহযোগিতা করেছে। তো ওনাদের জন্য নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভগবানের কাছে যেন প্রার্থনা করি এই হরিবাসরের এই সুন্দর অনুষ্ঠান যেন অনেক দিন ধরে নিয়ে যেতে পারে। হাতে তালি দেবেন কিন্তু। बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि बोल हरि बोल हरि बोल
বল হরে গোপাল বল গোবিন্দ বল হরি গোবিন্দ গোবিন্দ বল হরে গোপাল বল বল হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল গোবিন্দ মাধব হরে হরে বল বল হরি বল হরি বল হরি বল গোবিন্দ মাধব হরে হরে বল শ্রীকৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি জয় নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী ঘরে শ্রীকৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি জয় নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে নামের সহিত আছেন আপনি শ্রী ঘরে নাম ভজ নাম জপ নাম করো নাম জপ নাম জপ নাম করো নাম ভজ নাম জপ নাম করো নাম ভজ নাম জপ নাম করো হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার হরি নামে ভাষা তোরে হয়ে যাবে পার বল হরি বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ বল হরি বল হরি বল হরি বল কেশব মাধব হরে হরে বল বল হরি বল হরি বল হরি বল কেশব মাধব হরে হরে 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 বল তো রঘুনাথ এইভাবে আনন্দ করে দুহাত তুলে কাশীধামের ঘাটে স্নান করছে এমন সময় মোড়ল মশাই বলে উঠল এই রঘুনাথ রঘুনাথ কি হলো মোড়ল মশাই বলুন তো এই বাড়িতে যা তোর বাড়িতে বড় বিপদ হয়েছে গিয়ে দেখ তোর বাড়িতে কি বিপদ হয়েছে মোড়ল মশাই আমি এই মাত্র স্নান করতে আসলাম এক্ষুনি কি বিপদ হলো আমরা অত কথা বলতে পারবো না তোরা যা বাড়িতে গিয়ে দেখ তোর মা মারা গেছে রঘুনাথ শুনে বলছে বাড়িতে গিয়ে দেখ কি বিপদ হয়েছে আমরা অত কথা বলতে পারবো না রঘুনাথ বলছে বিপদের কথা বলুন তবে তো আমি বাড়িতে যাব তোর মা মারা গেছে এই কিছুক্ষণ হলো তোর মা মারা গেছে রঘুনাথ শুনে বলছে মা মারা গেছে হাসছিস রঘুনাথ হাসছে শুনে একটু মিষ্টি ভাবে হাসছে মা মারা গেছে মোড়ল মশাই বলছে আরে হাসছিস কি রে যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিল বড় কষ্টে তোকে মানুষ করলো
আর সেই মায়ের মারা যাবার কথা শুনে তুই হাসছিস? মোড়ল মশাই, এরকম মা তো আমি অনেক জন্ম ধরে পেয়েছি। আগের জন্মে কি ছিলাম, তার আগের জন্মে কি ছিলাম, পর 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 হয়েছে জন্মগ্রহণ আমাদের হয়েছে, এরকম বাবা মা আমরা অনেক পেয়েছি। এ জন্মে বাবা মা পেয়েছি, মা মারা গেছে, কাঁদবো। তাহলে প্রত্যেকটা জন্মে যদি বাবা মা মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, প্রত্যেক আত্মীয় স্বজন বাবা মায়ের জন্য যদি চোখে জল ফেলি, তাহলে যে পৃথিবীতে পাঠিয়েছে বাবা মা তো নিমিত্ত, যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে ধরাতে পাঠিয়েছে তার জন্য কবে কাঁদবো? ও মায়েরা, যদি কেউ মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, আমরা কেমন কাঁদি? লুটিয়ে গড়াগড়ি খেয়ে একেবারে কি অবস্থা। মায়েরা ভাবছে মা সবাই ভালো থাকুক, নারী ছেঁড়া তো, স্বামী তো, আত্মীয় স্বজন। ও মায়েরা, এ জন্মে যে আত্মীয় হয়েছে পরের জন্মে শত্রু হবে না, তার কোনো গ্যারেন্টি আছে? এ জন্মে আমার নাম সুচিত্রা হয়েছে, আগের জন্মে আমার নাম সুচিত্রা হবে, কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। তার দেওয়া নাম, তার দেওয়া শরীর, তার দেওয়া জীবন, প্রাণ আর নিঃশ্বাসটাও হচ্ছে তার দেওয়া। তাহলে তাকে, তার জন্য কখন কাঁদবো? সবসময় যদি বাবা মায়ের জন্য কাঁদি, আত্মীয় স্বজনের জন্য কাঁদি, ভগবানের জন্য কবে কাঁদবো? মায়েরা বলুন, পশুরা আসে, জন্মগ্রহণ করে, খায় দায়, ঘুমায়, বংশ বিস্তার করে, আর পটল তোলে চলে যায়। আমরা কি পশু? আমরা তো মানুষ। আমরা মানুষ মানে কি দুর্লভ জন্ম, সব থেকে জীবেদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জন্ম হচ্ছে এই মানুষ। এই মানুষ, এই মুখে হরিবোল বলতে পারছি। ভগবান কত সুন্দর দিয়েছে, আমাদের তৈরি করেছে, চোখ দিয়েছে, কি সুন্দর অমূল্য রতন। যদি বলি ভগবান আমাকে কিছু দাওনি, আমি গরিব হয়ে জন্মগ্রহণ করেছি, ভগবানকে আমরা দোষ দিই, নিজের কর্মকে দোষ দিই না, যে আগের জন্মে যে কর্মটা করে এসেছি, যে গাছটা পুষিয়ে এসেছি, সেই গাছের কর্ম ফল এ জন্মে আমরা পাচ্ছি। তাই ভগবান কত দয়ালু। ভগবান কি করেছেন? যা তোরা ধরাতে যা, শোধন করে আয়, শোধন করে আয়, আমি বুকে টেনে নেব। তাহলে যে ভগবান এত দয়ালু আমাদের পৃথিবীতে পাঠিয়েছে। দেখুন, মানুষ বলেই তো শীত পাচ্ছে, এই যে গায়ে জন্ম সব দিয়েছি না, সাজগুজু করেছি। পশুরা পারবে? বলুন তো, পশুরা হরিবল বলতে পারবে? এখন থাকতে যদি আমরা হরিবল না কথাটা বলি, ভাবুন তো শেষ সময় আমাদের হরিবল কথাটা আসবে কি? দাঁত থাকবে না, এখন সুন্দর দাঁত আছে, কি বলছি? হরিবল, হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। একটা পশু কুকুরকে বলুন তো দেখি, হরিবল বাউ বাউ করবে, হরিবল বলতে পারবে? তাহলে এই জন্মটা আমাদের সুন্দর জন্ম করে পাঠিয়েছে, সেই ভগবানের জন্য কবে কাঁদবো মোড়ল মশাই? সেই ভগবানের জন্য কবে কাঁদবো? যা যে চলে গেছে তাকে তো আর ডেকে পাবো না, সে তো আমায় আর ডাকবে না, ওরে রঘুরে আয় তুই বাবা দুটো খেয়ে নে। যে চলে গেছে তাকে চলে যেতে দিই। এই দেহ কিছু হয়ে গেলে, মারা গেলে পচে যায়, গলে যায়, কিছু পাওয়া যায় না। তাই আসুন, আমরা যেভাবে আগে হরিনাম করছিলাম, আবার হাত তুলে দুটো হরিনাম করি। রঘুনাথ হাত তুলে আবার হরিনাম করতে শুরু করে দিয়েছেন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল
কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরে হরি হরে বল রাধা রমন হরে হরি হরে বল। এই থাম 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 থাম, অনেক হরিনাম করেছিস, থাম। তোর মা ছাড়া আর একটা বিপদ হয়েছে। ও মোড়ল মশাই, এই তো বললেন মা মারা গেছে, একটা বিপদ। আবার কি বিপদ হয়েছে? তো স্ত্রী, তোর শ্বশুর বাড়ি থেকে লোকজন এসেছিল, তো স্ত্রীকে তোর কাছ থেকে সারা জীবনের মতো নিয়ে চলে গেছে। মোড়ল মশাইয়ের কাছে ছুটতে ছুটতে এসেছে, অন্নপূর্ণা, অন্নপূর্ণা, তুমি আমায় ছেড়ে চলে গেলে অন্নপূর্ণা। অন্নপূর্ণা, তুমি এরকম কাজ করতে পারলে? মোড়ল মশাই বলছে, ওই এতদিন যে তোর সংসার হয়েছে, তো স্ত্রীকে কোনোদিন কিছু ভালো করে খাওয়াতে পেরেছিস? হ্যাঁ, ভালো করে কাপড় পরাতে পেরেছিস? খোঁজ খবর নিয়ে দেখেছিস তোর স্ত্রী কেমন আছে না আছে? তো তোর মতন বদ্ধ পাগলের সঙ্গে ঘর করাই তারা, তাই নিয়ে চলে গেছে, আমাদের কাছ থেকে লিখিয়ে নিয়ে চলে গেছে। ওরা বলে দিয়েছে আর তোর কাছে আসবে না, স্ত্রীকে সারা জীবনের মতো নিয়ে চলে গেছে। মোড়ল মশাইকে বলছে রঘুনাথ, মোড়ল মশাই, আমার স্ত্রী এরকম করতে পারে না, আমার স্ত্রী এরকম ছিল না। প্রবাদ বাক্যে আছে, বিপদে বন্ধু চেনা যায়, দারিদ্রতা স্ত্রী। হাজার হাজার বন্ধু থাকতে পারে, কিন্তু আমাদের আসল বন্ধুটাকে আমাদেরকেই চিনে নিতে হবে। এক প্রকারের বন্ধু আছে, এখানে যারা দাদা ভাইরা আছে ভালোভাবেই জানবেন, যখন বিপদ পড়ে ফোন করে দেখবেন তো, টাকার ব্যাপার হোক যা হোক কিছু ব্যাপার হোক, পাওয়া যায় কি দেখবেন তো, সুইচ অফ থাকবে। পরের দিন কিন্তু ফোন করে বলবে, তোর এরকম বিপদ হয়েছে আমাকে বলতি না, আমি তো তোকে সাহায্য করতাম, সাহায্য করতাম। এই এক ধরনের বন্ধু। আর আমাদের ইহকালের পরকালের চিরকালের দীনবন্ধু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। সে কোনোদিন স্বার্থ দেখে না, তাকে শুধু নয়ন জলে ডাকতে পারলেই একেবারে আপনাদের কাছে বাধা। আমরা কিন্তু তার পিছনে ছুটি না, যে বন্ধু আমাদের ফিরেও তাকাবে না আমরা তার পিছনেই ছুটি। ভগবান শ্রীকৃষ্ণ কাঁটা ফোটায় না, জীবন থেকে কাঁটা ফোটার যন্ত্রণাটাই তিনি তুলে দেন। হরি বল হরি বল। তিনি হচ্ছে দয়াল বন্ধু, দিনের সাগর। এই যে ছোট্ট একটা কথা বলি, এটা আমার প্রথম আসর, যদি কিছু ভুল ত্রুটি করে থাকি আমাকে নিজ বোন নিজ বৌদি মনে করে, ভাগ্নি মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। প্রথম তো ভগবানের কৃপায়, অনেক সাধনা করে অনেক লড়াই করে ভগবানের সহযোগিতায় ভগবানের কৃপায় আমি গুরুজির কি বলবো, ওনার দয়াতে, উদয়প্রভু দয়াতে এখানে আসতে পেরেছি। যদি কিছু ভুল ত্রুটি করে থাকি নিজ বোন মনে করে, মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন। এক প্রকারের স্ত্রী আছে, প্রবাদ বাক্য আছে, বললাম না যে বিপদে বন্ধু চেনা যায়, দারিদ্রতায় স্ত্রী। যখন কারোর খুব টাকা পয়সা থাকবে, মায়েরা দেখবেন, আগেকার মায়েরা করতো, বোনেরা কিছু মনে করবেন, এটা আগেকারের কথা, গালে পান দিয়ে বক বক করছে, এই তোদের ঘরে কি হয়েছিল রে, আমাদের ঘরে এই হয়েছিল, যাকে এরকম ইত্যাদি ইত্যাদি কথা। কিন্তু যাদের পেটে ভাত পড়েনি তারা কিন্তু এইরকম করে কথা বলতে পারবে না, কেন তাদের তো নেই, তাদের কিছু পড়েনি। এই রকম স্ত্রীর কথা বলছি, যাদের অনেক ধন সম্পত্তি আছে, সেই স্ত্রী এইরকম করে কথা বলবে। আর সেই স্বামীটা অনেক দিন ধরে রোজগার করতে করতে এক সময় ধরুন অ্যাক্সিডেন্টে তার পা দুটো কাটা গেল, সে অসহায় হয়ে পড়ল, কাজে যাবার মতো কোনো ক্ষমতা থাকলো না, যা রোজগার করেছিল সব নিঃশেষ হয়ে গেল। কি অবস্থায় দিন চলছে,
এই রকম অবস্থায় যদি কোনো স্ত্রী তা সেই স্বামীর পাশে না থাকে, ছেড়ে চলে যায়, ওই অবস্থা থেকে সে চলে যায়, তাকে কি বলে বলুন তো? স্ত্রী বলবে? ও মায়েরা, স্ত্রী বলবে? স্ত্রী বলবে না, কি বলবে? জামা কাপড় ইস্ত্রি করা হয় সেই স্ত্রী বলবে। আর যে প্রকৃত স্ত্রী হবে, সেই অসহায় স্বামীর পাশে থেকে সে কোনোদিন যাবে না, স্বামীকে সহযোগিতা করবে। আমি যদি এই অবস্থায় তাকে ছেড়ে যাই, সে কি করে দুটো খাবে? এই রকম হচ্ছে স্ত্রী। ও মোড়ল মশাই, রঘুনাথ বলছেন মোড়ল মশাইকে, ও মোড়ল মশাই, আমার স্ত্রী এরকম ছিল না, আমার স্ত্রী প্রকৃত আমাকে খুব ভালোবাসতো। আমি বলছি আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যেতে পারেনি, আমার স্ত্রীকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। ভাত কাপড়ের কথা বললেন না, আমাকে কোনোদিন বলেনি। আমি যখন দুপুরবেলা বাড়ি ফিরতাম না, আমি খেতাম না, সন্ধেবেলা যখন আসতাম, আমার স্ত্রী না খেয়ে আমাকে দুটো সেবা দিত। আমি যখন শুয়ে পড়তাম, আমার স্ত্রীর চরণ দুখানা সেবা করত। আচ্ছা মায়েরা, এখানে কেউ আছে স্বামীর সেবা করে, চরণ মর্দন করে? কেউ আছে? কেউ বলতে পারবে? আচ্ছা স্বামীর কথা বাদ দিন, শাশুড়ি মায়ের সেবা করে? আপনারা উল্টে আমাকে প্রশ্ন করুন। ও দিদি ভাই, ও মেয়ে, তুমি করো কি? গৌর হরি, হরি বল, হরি বল। এই কীর্তনের আসরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবো না, আমিও শাশুড়ির সেবা করেছি, তবে কিঞ্চিত মাত্র, তবু করেছি। কেন? আমাকে এক সময় ওই বৃদ্ধ বয়স হতে হবে, আমারও ছেলে আছে, আমার যখন কষ্ট হবে সেও আমাকে ফিরে তাকাবে না। আমিও করেছি, তবেই আপনাকে বলতে পারছি, আপনাদের বলতে পারছি। যাই কিছু মনে করবেন না, হ্যাঁ, এই তত্ত্বকথা থেকে কিছু জানা যাবে, কিছু শেখা যাবে, কিছু মনে করবেন না। তো রঘুনাথ বলছে, তোমাকে তো আমি ভালো মন্দ কিছু খাওয়াতে পারিনি, তুমি আমার চরণ সেবা করছো কেন? বলছে, স্বামী গো, তুমি চরণ, তোমার কেন আমি চরণ সেবা করি জানো? তুমি একজন কৃষ্ণ ভক্ত, তুমি যদি চোর ছাচোর হতে, ডাকাত হতে, তোমার চরণ মর্দন করতাম। চরণ মর্দনতার সেবা করা। তুমি যদি লোক ঠকাতে, আমি বাপের বাড়ি চলে যেতাম। তুমি একজন কৃষ্ণ ভক্ত, তাই কৃষ্ণ ভক্তর চরণ যদি সেবা করা যায়, এক সময় ভগবানের শ্রীকৃষ্ণের দর্শন পাব। তুমি হচ্ছে ইহ স্বামী, তিনি হচ্ছে জগৎ স্বামী। তাই ইহ স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয়, তার যদি সেবা করা যায়, তাহলে কোনো না কোনো জন্মে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন আমি পাব। তাই তো তোমার আমি চরণ সেবা করি। মোড়ল মশাই আরো কি বলেছে জানেন? আরো বলেছে, স্বামী গো, আমাকে হরিনাম শোনাবে? সবাই তো তোমার মুখে হরিনাম শুনে, আমি তো তোমার স্ত্রী, আমি তো ভজন পূজন করতে পারি না, আমি তোমার মুখে একটু হরিনাম শুনবো। স্বামী বলুন মোড়ল মশাই, এমন কোন স্ত্রী আছে যে রাত্রিকালে শয়ন করে, টাকা পয়সার চিন্তা না করে, স্বামী পুত্র সন্তান চিন্তা না করে হরিনাম শুনতে চায় স্বামীর মুখে? আমার স্ত্রী। আচ্ছা মায়েরা, এখানে কেউ আছে যে স্বামী হরিনামের কথা বাদ দিন, এরকম যে আমি হরিনাম শুনতে যাবো এরকম ঝগড়া কেউ করে এসেছে? না, আমি বাবা আমার হরিনামের সময় টাইম হয়ে যাচ্ছে, আমি শুনতে যাবো, এরকম কেউ আছে? তাহলে ভগবান একেবারে সিসি ফুটেজ দিয়ে রেখে দিয়েছে। এই যে আমরা হাত তুলছি, আমরা এত ভক্তর মধ্যে দিয়ে, সেই ভগবান ঠিক দেখতে পাচ্ছে যে ভক্ত আমার কে। এইখানে 2 মিনিটের একটা কথা বলছি। বাচ্চা যখন হাত বাড়িয়ে প্রসারিত করে ডাকে, তবেই না মা এসে বুক পাঁজা করে তুলে ধরে। আমরা ভগবানের কাছে বাচ্চা, ভগবান আমাদের মাতা পিতা। ভগবানের কাছে যদি আমরা এই হাত তুলে, এই জন্যই বলা হয় হরিনাম শুনতে আসলে দুহাত বাহু তুলে, দুহাত তুলে ডাকতে হয়। এইটা হচ্ছে স্যাটেলাইট, ভগবান উপর থেকে দেখতে পাবে, ওই যে আমার সন্তান দুহাত তুলে ডাকছে। তাই সবাই মিলে সুন্দর করে হাত তুলবেন। তাহলে একবার হয়ে যাক, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি বল, হরি বল।
হরিনাম শোনাও। তাহলে বরুল মশাই, এইরকম কে আছে রাত্রির বেলা শয়ন করে হরি কথা শুনতে চায়? আমার স্ত্রী আমাকে বলতো, স্বামী তুমি যখন স্বর্গে যাবে, ভগবানের দর্শন পাবে, ভগবানের দুটি চরণ, আমার জন্য একটা চরণ রেখে দেবে। রঘুনাথ বলছে, স্ত্রীকে বলছে, কেন? আমি ভজন পূজন করি, আমি ভগবানকে পাবো, তুমি তো করো না, তুমি কেন পাবে? স্বামী গো, আমি ভজন পূজন করতে পারি না, কিন্তু তোমার মুখে তো হরিনাম শুনি। হরি বল, হরি বল। ভগবানকে পাওয়া যায় প্রথমে শোনার দ্বারায়, শ্রবণ, কীর্তন, পূজন, বন্দন, তারপরে আত্মনিবেদন করতে ইচ্ছা করবে। শ্রবণ অর্থাৎ এই যে এখানে হরিবাসর হচ্ছে, এই যে আমি হরিনাম করছি, আমার পরে আরও সব কীর্তনিয়া আসবে, হরিনাম করবে বা হরিনাম সকাল থেকে শুনছে, সেই হরির কথা শুনতে 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 অনেকবার কানে গেছে, কানে যাওয়ার মধ্যে দিয়ে ভগবানের কাছে, তাই তো আপনারা শুনতে এসেছেন। এটা হচ্ছে শোনার মাধ্যমে ভগবানকে আগে পাওয়া যায়। ভগবানকে পেতে গেলে ভগবানের কথা শুনতে হবে, হরি কথা শুনতে হবে। এই হচ্ছে কীর্তন, শ্রবণ, তারপরে হচ্ছে কীর্তন। এই যে যেটা শুনছি, এই যে বারবার আমি বলাচ্ছি হরি বল, হরি বল, যেটা শুনছি একবার বলিনি, তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এটা হলো কীর্তন, যে শুনলাম একবার বলি, বারবার বলতে ইচ্ছা করবে শুনলে। তারপরে হচ্ছে পূজন, বন্দন, ভগবান শ্রী গৌর হরির মন্দিরে যেতে ইচ্ছা করবে, তাকে পূজা দিতে ইচ্ছা করবে, তাকে বন্দনা করতে ইচ্ছা করবে। তারপরে কি করতে ইচ্ছা করবে? আত্মনিবেদন করতে ইচ্ছা করবে। এই সংসারে আর ভালো লাগবে না, মনে হয় যেন সংসার তিতাব জ্বালা থেকে ছেড়ে দিয়ে চলে যায় বৃন্দাবন ধামে। তাই তো ভগবান ত্রিতাপ জ্বালা থেকে আমাদের মুক্ত করার জন্য বারবার বলছে, হরিনাম শোনো, হরিনাম করো। যেরকম একটা প্রদীপে, মায়েরা সন্ধ্যা প্রদীপ দেন তো, প্রদীপে তেল দিলে প্রদীপটা সুন্দর জ্বলে, জ্বলে না? আর প্রদীপে তেলটা কমে আসলে আমাদের শোনাটাও সেই রকম রাখতে হবে, শুনতে হবে, শুনতে হবে, শুনতে 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 ভগবান এই হৃদয় মন্দিরে বিরাজ করবে। একটা পানা পুকুরে যদি একটা ঢিল ফেলা যায় কিরকম হবে? তৎক্ষণাৎ সরে যাবে, পানা সরে যাবে তৎক্ষণাৎ, আবার জুড়ে যাবে। এটা হয় না? মায়েরা প্রত্যক্ষ প্রমাণ করবে, দেখবেন তো এটা হয়। কেন? ওই একটু এই হরিবাসর হলো, শুনতে আসলাম, আবার সেই আগের বছরে শুনবো। এটা হচ্ছে পানার সিস্টেম। এইটা যদি বারবার আমরা করি ঘরেতে, ঘরেতে সবসময় হরিবাসর তো হবে না। এখন তো অনেক কিছু, ফোনেতে অনেক কিছু হচ্ছে, ফোনটাকে সদ্ব্যবহার করতে হবে, হরিনাম শুনতে হবে। হরিনাম চালিয়ে দিয়ে কাজ করি না, বলে মুখে করো হরি, হাতে করো কাজ, বলে না? তাহলে এই হচ্ছে ভগবানের আত্মনিবেদন করতে ইচ্ছা, সংসার আর ভালো থাকবে না। তখন মোড়ল মশাইকে বলছেন, আরও বলছেন, আমার স্ত্রী তুমি যেদিনকে স্বর্গে যাবে, ভগবানের দুটো চরণ, আমার জন্য একটা চরণ রাখবে, তুমি একটা চরণ ধরে থাকবে। সেদিনকে আমরা দুটো চরণ ধরে ভগবানের চরণ তলে বসে, পুকুরের জল নয়, খোলার জল নয়, ডাবের জল নয়, নদীর জল নয়, সেদিন নয়ন জলে চরণ আমরা নয়ন জলে চর ধুয়াইয়ে দেব, নয়ন জলে চর ধুয়াইয়ে দেব, আমরা নয়ন জলে চর ধুয়াইয়ে দেব। বড় আশা জাগে মনে, নয়ন জলে চর ধুয়াইয়ে দেব, বড় আশা জাগে মনে, আমরা নয়ন জলে চর ধুয়াইয়ে দেব। সে যে মোদের প্রাণের ভগবান, ধনের ভগবান, সে যে
প্রাণের ভগবান সে যে মদে প্রাণের ভগবান সে যে মদে প্রাণের ভগবান। মোড়ল মশাই বলছেন, বুঝলাম বুঝলাম, তুই তো স্ত্রী, মায়ের থেকে স্ত্রীকেই বেশি ভালোবাসিস। এখন কি করবি বলতো, যে মা মারা গেছে, সৎকার করতে হবে তো। চল বাবা রঘু, চল বাড়ি ফিরে চল, মায়ের সৎকার করে দিবি চল। রঘুনাথ বলছে, না মোড়ল মশাই, যে মাকে আমি ভালোভাবে চিকিৎসা করতে পারলাম না, যে মাকে আমি ভালোভাবে খাওয়াতে পড়াতে পারলাম না, আর আমি যদি এখন মোটা ফুলের মালা নিয়ে যাই মায়ের চরণে দিই, সমাজ আমায় ভালো চোখে দেখবে না। তাই মোড়ল মশাই আপনারাই সৎকার করে দেবেন। তুই যাবি না তাহলে? না মোড়ল মশাই আমি যাব না। তাহলে তুই এখন কোথায় যাবি? বলছে আমি বাবার কাছে যাব। হ্যাঁ, তোর বাবা তো মারা গেছে। না মোড়ল মশাই, আমার বাবা এ বাবা সে বাবা নয়, আমার বাবা মারা যায়নি। আমি যাব প্রভু জয় জগন্নাথ ধামে, আমি সেই বাবার কাছে যাব। আমি যদি ভুল ত্রুটি কিছু করে থাকি আপনাদের সকলের কাছে আমাকে ক্ষমা করে দেবেন। চললাম আমি জগন্নাথ ধাম। ও মায়েরা, আপনারা যাবেন? যাবেন আপনারা জগন্নাথ ধামে? হাত তুলুন। সবাই যাবেন? সবাই এখানে চালাক, আমি মনে করি আমি চালাক, আপনারাও চালাক। সত্যি তো, আমাদের এই দেহটাকে এখানে ফেলে রেখে দিই, এখানে টাকা পয়সা কিছু লাগবে না, বাড়ির গার্জেনের মতামত লাগবে না, আমরা সবাই মিলে এখানে যারা আছিস যাই, চলুন। হাতে তালি দিতে হবে। রঘুনাথ নিচে নিচে যাচ্ছে তো ভগবানের কাছে। নিচে নিচে যাই রঘু, না চাইয়া যায়, ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়। নেচে নেচে যায় রঘু, না চাইয়া যায়, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। নিচে নিচে যাই রঘু, না চাইয়া যায়, ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়। নেচে নেচে যায় রঘু, না চাইয়া যায়, ভক্তগণের সবে মিলে হরি গুণ গায়। হরি বল হরি বল, 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 হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। নিচে নিচে যাই রঘু, না চাইয়া যায়, ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়। নেচে নেচে যায় রঘু, না চাইয়া যায়, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়, ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়। রাস্তার দুধারে গরু বাছুরগুলো কচি কচি ঘাস খায়, রঘুনাথ নিচে নিচে যায়, রঘুনাথের হরিনাম তাদের কানে যায়, তারা মনে মনে ভাবে গো, আমাদের যদি দুটো হাত থাকতো, তোর সঙ্গে হরি কথা বলে এই পশু জনম ধন্য করিতাম।
গরু বাছুরগুলো তো এই একটু আগে ব্যাখ্যা করেছি, পশু পাখিগুলো হরিনাম নিতে পারে না, তারা কিন্তু না আফসোস করছে কে হরিনাম করে যায়। তারা বলছে আমাদের যদি দুটো হাত থাকতো, তারা তো হাম্বা হাম্বা করে ডাকবে, হরি বল বলতে পারবে। আমাদের যখন দাঁত থাকবে না কিরকম বেরোবে, হবি বল হবি বল, তাই না মায়েরা? এখন সময় আছে, আমরা তো এন্ট্রি করে আসিনি, আমরা এন্ট্রি করে এসেছি 60 বৎসর বাঁচবো। এখন তো অকাল মৃত্যু হচ্ছে, খালি ব্রেন স্ট্রোক, হাঁটাটা ব্রেন স্ট্রোক। এখন থাক থেকে ভগবানের সাধন ভজন যদি করি, শেষ টাইমে অটোমেটিক এসে যাবে হরিনাম। তাহলে পশু পাখি যদি আফসোস করছে কে যাচ্ছে হরিনাম বলে, আমাদের যদি দুটো হাত থাকতো আমরাও বলতে পারতাম। তারা বলছে কে যায় কে যায় কে যায় কে যায় কে যায় কে যায় কে যায়। তাহলে নেচে নেচে রঘুনাথ জগন্নাথ ধামে যাচ্ছে, আর মুখে বলছে নেচে নেচে কি বলছে, জগন্নাথ ধামে এসে গেছে নাচতে নাচতে, হাত তুলে সব এসে গেছে আনন্দের সাথে। কখন এসে গেছে জানে না, এসে বলছে জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ আমার জগতের নাথ। অনাথের নাথ প্রভু জগন্নাথ, অনাথের নাথ প্রভু জগন্নাথ, অনাথের নাথ প্রভু জগন্নাথ, অনাথের নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। তাহলে রঘুনাথ নাচতে নাচতে জগন্নাথ মন্দিরে এসে গেছে, এসে দেখে ও বাবা গো কত লোকজন, এই এত লোকজন আসে জগন্নাথ ধামে, আমার তো জানা ছিল না। রঘুনাথ হাঁ করে তাকিয়ে আছে, এত সব ভক্ত এসেছে। রঘুনাথ ভাবছে আর দেখছে যে ভগবানের কাছে সবাই হাতে করে অনেক কিছু নিয়ে যাচ্ছে, কেউ প্রদীপ সাজিয়ে নিয়ে যাচ্ছে, কেউ ফুলের মালা নিয়ে যাচ্ছে, কেউ মিষ্টি সন্দেশ ফলমূল ইত্যাদি নিয়ে যাচ্ছে। আমি তো এক কাপড়ে চলে এসেছি, আমি না কিছু টাকা পয়সা নিয়েছি, কিচ্ছু নিইনি, আমি তো এক কাপড়ে চলে এসেছি। সবাই তো কত সুন্দর ভগবানকে দেখার জন্য নিয়ে যাচ্ছে। এই রকম ভাবতে ভাবতে চিন্তা করতে করতে বলে না যে চিন্তা করে তাকে যোগায় কে, চিন্তামণি ভগবান শ্রীকৃষ্ণ। চিন্তা করতে করতে দেখছে যে জগন্নাথ মন্দিরের 22টা সিঁড়ি, 22টা সিঁড়ি উপরে ডান দিকে একটা ফুলের দোকান। বলছে ওই তো আমার কাছে কোনো পয়সা নেই, কিন্তু আমি যদি দোকানদারকে হাতে পায়ে ধরি তাহলে আমাকে একটা কোনো মালা দেবে, সে শুকনো হোক পচা হোক আমাকে তো দেবে, আমি তো বিনা পয়সায় নেব। রঘুনাথ এরকম করে একে তো পরিশ্রম করে অনেক কষ্ট করে কাশীধাম থেকে উড়িষ্যায় এসেছে, গাড়ি ঘোড়া কিছু নেই, পায়ে হেঁটেই এসেছে। আমাদের এইখানে একটুখানি থেকে ওইখানে যাব সাইকেল দরকার হয়, ওই জন্য মায়েরা এইখানে আরও 2 মিনিট ব্যাখ্যা করি।
যে আগেকার মানুষের এত রোগ ব্যাধি ছিল না, এখন যতটা রোগ ব্যাধি, যেটা হাঁটাতে হবে সেটা সাইকেলে নিয়ে যাচ্ছে। হাঁটাতে অনেক কাজ হয়, তা হেঁটে অনেক পরিশ্রম করে এসেছে, এসে আবার 22টা সিঁড়ি ভেঙে উপরে উঠেছে, এবার উঠে দেখে দোকানদার ঘুমাচ্ছে। বলুন মায়েরা, ভালো লাগে দেখতে? আপনারা যদি এসে একটু এরকম করেন, কিছু বুঝবেন, বলবে সুচিত্রা কীর্তনিয়া কিছু গাইতে পারিনি। তোর কি বলেছে কি জানি, যদি চোখটা খোলা রেখে, মনটাকে সুন্দর করে রেখে, কানটাকে সজাগ করে রেখে যদি দেখি, আমরা সব বুঝতে পারবো। তাহলে মায়েরা, রঘুনাথ কি করেছে? দোকানদারকে গিয়ে ডাকছে, ও দোকানদার, দোকানদার, দোকানদার বলছে, দোকানদার বলছে, দোকানদারকে বলছে, রঘুনাথ ঘুমাচ্ছে এইখানে, ভক্তদের এইখানে এসে, ভগবানের ধামে এসে কেউ ঘুমায়? ও দোকানদার। দোকানদারকে এরকম ডাকতে গিয়ে দোকানদার পিছন দিকে পড়ে গেছে, পড়ে গিয়ে কোমরটা একটু চোট হয়েছে, লেগেছে কোমরে। দোকানদার উঠে কোনো রকমের উঠে রঘুনাথকে বলছে, এই কি হয়েছে রে, ডাকছিস কেন? বলছে, দোকানদার আমাকে একটা ফুলের মালা দেবে। মালার কথা বলতে কি হয়েছিল, আমাকে ফেললি, আমার কোমরটা লেগে গেল। মালা নেবে তো? আচ্ছা নে, মালা নে। মালা ডান হাতে দিচ্ছে, বাঁ হাতে বলছে, ও মায়েরা, উড়িষ্যা একটা খুব সুন্দর ভাষা, খুব বিখ্যাত, ঢাই কিরিকিরি। মানে জানেন তো ঢাই কিরিকিরি মানে কি? মায়েরা জানেন, সত্যি করে ঢাই কিরিকিরি। রঘুনাথ বলছে ঢাই কিরিকিরি মানে কোনো তাড়াতাড়ি নিতে বলছে, মালাটা তাড়াতাড়ি নিচ্ছে। আবার দোকানদার মালাটা কেড়ে নিয়ে বলছে ঢাই কিরিকিরি, আবার মালাটা কেড়ে নিয়ে বলছে ঢাই কিরিকিরি। রঘুনাথ হাত জড়ো করে বলছে, দোকানদার ও ঢাই কিরিকিরি আমি ও সব বুঝি না, আমি বাংলার ছেলে, কিরিকিরি অত বুঝি না, আমাকে মালাটা দিয়ে আমি জগন্নাথ প্রভুকে দেখে আসি। বলছে, ওই ঢাই কিরিকিরি মানেটা কি? তাড়াতাড়ি, কিন্তু তার মানেটা হচ্ছে টাকাটা আগে ফেল, টঙ্কাটা আগে দে। রঘুনাথকে বলছে, টঙ্কাটা আগে দে, টাকাটা আগে দে। বলে না, ফেলো করি মাখো তেল, বলছে আগে টাকাটা দে। দোকানদার আমার কাছে পয়সা নেই। আর পয়সা নেই তাহলে মালা নিতে এসেছিস কেন? দোকানদার আমার কাছে যদি পয়সা থাকতো, মা আমার কি বিনা চিকিৎসায় মারা যেত? আমার স্ত্রীকে কেউ আমাকে কেউ আমার কাছ থেকে নিয়ে চলে যেত। দোকানদার আমাকে ভালো ফুলের মালাটা দিতে হবে না, আমাকে তো পচা গলা একটা মালা ঝুলছে, ওটাই দিন না, ওটা নিয়েই ভগবানকে দর্শন করব। ও মায়েরা, আমাদের যদি কিছু মনে হয় যে এই ফুলের মালাটা পচা, এটা নেবো না ভগবানের জন্য, ভগবান কষ্ট পাবে। ভক্তর মতন ভক্ত হলে ভগবান কিন্তু সেই পচা মালাও নিবে, দেখবে, তাকে গ্রহণ করবে। ভগবান, এই যে আপনারা এই ভগবানের এখানে ভোগ দেওয়া হয়েছে, 56 ভোগ দেওয়া হয়েছে, অনেক কিছু মন্ডা মিঠাই অনেক কিছু আছে। আমি যদি সেইখানটায় গিয়ে দাঁড়াই, আমি দিয়েছি, যদি গিয়ে দাঁড়াই, ওই তো ওর পাতে বাতাসা শুধু আমার পাতে, ও আমি কত কি দিয়েছি, ভগবান আমার প্রতি খুব প্রসন্ন। না, ভগবান কোনোদিন ওই 56 ভোগ খাবে না। আপনারা বাড়িতে 5টা লাড্ডু দেবেন, একটা লাড্ডু কমিয়ে দেখান তো, ভগবান খায়? বলবে এ কোথা থেকে কীর্তন নিয়ে এসেছি, ভগবান খায় না? কি কথা বলছে, একটা লাড্ডু কমিয়ে দেখাবেন তো। ভগবান ওইসব খায় না। ভগবান দেখে ভক্তের ভাব, কে কিভাবে আমাকে পুজো করে, কে কিভাবে আমাকে নিবেদন করে। এইরকম অনেক কাহিনী আছে, কুরুক্ষেত্রের যুদ্ধে চলে যেতে হবে, যাই কত সময় নেই, এইটাকেই ব্যাখ্যা করছি, এখনো অনেক কীর্তনীয় আছে। যাই হোক, হ্যাঁ, তবু ছোটোখাটো বলছি, একটু কেন খিচ রাখবে, কৌতূহল কেন জাগবে, তাই তো মেয়েরা বলবো ওই 56 ভোগ নিয়ে। কুরুক্ষেত্রের যুদ্ধ সব শুনেছেন, মহাভারত হয়েছিল। দুর্যোধন হচ্ছে বদমাস কৌরব, আর পাণ্ডুরা হচ্ছে 5 পাণ্ডবের অর্জুন। তো দুর্যোধন কি করেছে, ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, নিমন্ত্রণ করে 56 ভোগ রান্না করেছিল, হ্যাঁ। আর ভগবানকে ডেকেছে, ভগবান যখন চৌকাটে ঢুকবে, পা দেবে, তখন শুনতে পেয়েছে দুর্যোধন বলছে, দুর্যোধন বদমাস বেটা কোনোদিন খেয়েছে এরকম 56 ভোগ, এই আমার বাড়িতে খাবে। ভগবানের কানে চলে গেছে, ভগবান যায়নি দুর্যোধনদের বাড়িতে।
ভগবান যায়নি। ভগবান দেখে ভক্ত শুধু যদি তুলসী পাতা জল দিয়ে, ঘরে কিছু নেই, দেবেন ভগবান গ্রহণ করবে। আর তাও যদি না থাকে, চোখের জলেতে তুলসী পাতাকে ভিজিয়ে ভগবানের শ্রী চরণে অর্পণ করবেন, একেবারে আপনার দাস হবেই হবে। তো রঘুনাথ কি করেছে, দোকানদারকে বলছে একটা ফুলের মালা দিন না। ও দোকানদার, একটা ফুলের মালা দিন না, আমি জগন্নাথকে দর্শন করব। টাকার জন্য দিতে পারলো না। তো এত জ্বালাতন করছে, পায়ে পড়ি, এরকম করে বলছে পায়ে পড়ি। এত জ্বালাতন করলে কি করবে? দোকানদার কি করেছে, রঘুনাথকে করেছে একটা লাথি মেরে দূর হ। এমন মারলো পেটে লাথি, গড়াতে গড়াতে কত কষ্টে 22টা সিঁড়ি ওপরে গেছিল। 22টা সিঁড়ি গড়াতে 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 একেবারে নিচে, কপালটা ফেটে গেছে, রক্ত ঝরছে, হাড়গুলো ঠিক নেই, উঠে দাঁড়াতে পারছে না। দোকানদারকে বলছে, দোকানদার আমাকে তুমি মালা নাইও দিতে পারতে, তা বলে এরকম করে আমার পেটে লাথি মারলে দোকানদার? তুমি জানো দোকানদার, আমার পেটে কতদিন কিছু দানা পানি পড়েনি, কতদিন আমি কিছু খাইনি, অনেক কষ্ট করে এসেছি ভগবানকে দর্শন করব বলে, আমাকে এমনি করে লাথি মেরে ফেলে দিলে দোকানদার। রঘুনাথ তখন ভগবানের দিকে চেয়ে কপালটা ফেটে গিয়ে রক্ত পড়ছে, রক্ত নিয়ে ভগবানকে বলছে, হে জগন্নাথ, হে প্রভু, একটা মালার জন্য তোমাকে আমি দর্শন করতে পারলাম না। আমি প্রতিজ্ঞা করছি রক্ত হাতে নিয়ে, যে মালার জন্য তোমাকে আমি দর্শন করতে পারলাম না, আমি প্রতিজ্ঞা করছি আমি ওই সামনের সমুদ্র, সেই সমুদ্রে আমি নিজের প্রাণ ভাসিয়ে দেব। পারো তো তুমি কৃপা করো, যদি কেউ বিনা পয়সায় আমায় একটা মালা যদি দেয়, তবেই আমি তোমাকে দর্শন করতে আসবো, নচেত আমি আসবো না। রঘুনাথ কাঁদতে কাঁদতে এগিয়ে চলেছে, হাঁটতে পারেনি, হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে। প্রাণ দেবে এমন সময় দেখতে পেল ডান দিকে একটা ফুলের বাগান।